হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানে ক্রিকেট খেলা। আমি আমার হোম গ্রাউন্ডে চলে এসেছি এবং আমার টিমের প্লেয়ার, অপোনেন্ট টিমের প্লেয়াররাও চলে এসেছে। তো আজকে আমার টিমে খেলবে আমি, আর হচ্ছে কার্তিক ভাই, আর গোপাল ভাই, আর বুবাই ভাই। তো আমরা এই চারজন থাকবো। আর অপোনেন্ট টিমে থাকবে আমাদের আকাশ, কুসুম ভাই, আর দীপ ভাই, আর জীবন ভাই, আর সুদীপ্ত ভাই। তোরা 5 জন থাকবে আর আমরা 4 জন থাকবো। তো আমাদের এই 2 দলের মধ্যে এবার টস পর্ব হবে। আমাদের দলের ক্যাপ্টেন হচ্ছে কার্তিক ভাই, আর তোর দলে কে ক্যাপ্টেন ভাই? কুসুম। আচ্ছা, কুসুম ভাই ক্যাপ্টেন থাকবে। তো 2 দলের মধ্যে এবার টস পর্ব হবে, আপনারা দেখতে থাকুন। ঠিক ওরা বোলিং নিয়ে আসবে। ব্যাটিং করেছে তো? আচ্ছা, টসে জিতে বল নেবো। তো আমরা টসে জিতে গেছি। টসে জিতে প্রথমে বোলিং নেবো আর ওদেরকে ব্যাটিং দেবো। তো আমাদের প্রথমে বল করতে হবে কার্তিক ভাই, আর ওদেরকে ব্যাট করতে হবে, সেটাই দেখা। তো খেলা ফার্স্ট ইনিংস শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তো কার্তিক ভাই খুব সুন্দর বল করেছে, 4টে বল করেছে, একটা 4 খেয়েছে এবং একটা উইকেট নিয়ে নিয়েছে। তো আর 2টো বল বাকি আছে। এবার জীবন ব্যাট করতে নেমেছে। তো দেখা যাক কার্তিক জীবনকে আউট করতে পারে নাকি 4 খায়, সেটাই দেখার। ঠিক আছে, গুড বল। তো কার্তিক ভাই খুব সুন্দর বল করেছে, একবার বল করেছে, 2টো 4 খেয়েছে, আবার জীবনের উইকেট নিয়ে নিয়েছে। মানে খুব সুন্দর বল করেছে জীবন, সেই জীবনের কিন্তু উইকেট নিয়ে নিয়েছে। নেক্সট ওভার বল করতে আসছে আমাদের গোপাল। যাই হোক, দ্বিতীয় ওভারের খেলা শুরু হচ্ছে। গোপাল বল করতে আসছে আর এদিকে ব্যাট করতে নেমেছে সেই আপনাদের প্রিয় কুসুম। তো গোপাল ভার্সেস কুসুমের খেলা। তো গোপাল খুব সুন্দর বল করেছে, 3টে বল করেছে, একটা 4 খেয়েছে, আবার সেই কুসুমের উইকেটটাও নিয়ে নিয়েছে। তো যাই হোক, এবার ব্যাট করতে নেমেছে আমার দীপ ভাই। তো দেখা যাক গোপাল দীপ ভাইকে আউট করতে পারে নাকি। তো 2 ওভারে খেলা শেষ হয়েছে। টোটাল ওরা 4টে 4 মেরেছে আর ওদের 3টে উইকেট পড়েছে। তো এখন ব্যাট করতে নেমেছে, লাস্ট ওভারে খেলা চলছে দীপ ভাই। তো লাস্ট ওভার আমি বল করতে আসবো, দেখা যাক দীপ ভাইকে আউট করতে পারি নাকি। তো 3টে বল করেছি, তার মধ্যে আমার দীপ ভাইয়ের উইকেট নিয়ে নিয়েছি। তো লাস্ট উইকেট এবার আকাশ ব্যাট করতে এসেছে। তো আজকে সত্যি ওদের অবস্থা এতটা খারাপ, আমাদের সবাই এত ভালো করেছে। কার্তিক প্রথম ওভার বল করতে এসেছে, এত ভালো বল করেছে। তারপরে দ্বিতীয় ওভার বল করতে এসেছে গোপালও খুব সুন্দর বল করেছে। তো লাস্ট ওভার আমি বল করতে এসেছি, আমি এসে দীপ ভাইয়ের কিন্তু উইকেট নিয়ে নিয়েছি। আজকে অবস্থা ওদের খুবই খারাপ। টোটাল 4টে 4 হয়েছে। তো এখনো বল বাকি আছে আমার 3টে। তো দেখা যাক লাস্ট উইকেট আকাশ কটা 4 মারতে পারে আমাকে। অল উইকেট। তো আমার লাস্ট ওভার সারা হয়ে গেছে। তো অল উইকেট ডাউন করে দিয়েছি একদম। ওদের অবস্থা খুব খারাপ। তো ওদের টোটাল 5টা 4 মেরেছে। জিততে গেলে কিন্তু 3 ওভার আমাদেরকে 6টা 4 থাকবে, মানে 18টা বলে কিন্তু 6টা 4 মারতে হবে। তো আমাদের প্রথমে আমি ব্যাট করতে নামবো আর ওদেরকে বল করতে যাচ্ছে, সেটাই দেখার। তো খেলা শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের, আপনারা দেখতে থাকুন। আউট হয়। সুদীপ তো 5টা বল করেছে, তার মধ্যে আমি 2টো 4 মেরেছি আর আমার উইকেটটাও নিয়ে নিয়েছে। তো খেলা কিন্তু জমে গেছে। ওদেরও কিন্তু উইকেট পড়ে গেছিল, আমাদের কিন্তু আমি পড়ে গেছি। তো এবার ব্যাট করতে আসছে সেই বিশ্বস্ত প্লেয়ার কার্তিক। তো কার্তিককে আপনারা অনেকেই হয়তো চেনেন। কার্তিক হচ্ছে খ্রিস্টগঞ্জে বাড়ি, ওখানে কালী মন্দিরের পাশে শর্ট পিচ 4 মারা একসাথে অনেক খেলেছি আমরা, আমি কার্তিক জীবন। তো যাই হোক, কার্তিককে ভরসা করে আজকে নামিয়েছি। এখনো জিততে গেলে কার্তিক ওর লাস্ট বল বাকি আছে, মানে 13টা বল বাকি আছে, 13টা বলের মধ্যে 4টে 4 মারতে হবে, ঠিক আছে? তো ম্যাচটা জিতে যাবে ভাই। হ্যাঁ, একটু ওয়েট করে খেলবি। তো দেখা যাক কার্তিক ম্যাচটা জিততে পারে নাকি। তো দ্বিতীয় ওভার কুসুম বল করতে আসছে আর এদিকে ব্যাট করতে আসছে কার্তিক। তো
আমার মনে হচ্ছে কুসুম কার্তিককেও চেনে, কার্তিক কুসুমকেও চেনে, একসাথে ওরা ম্যাচও খেলেছে। তো যেই কারণেই কুসুমকে কিন্তু কার্তিক মনে হচ্ছে 4 মেরে দেবে। যাই হোক, একবারে কুসুমকে কিন্তু 3-4 4 মারতেই হবে। তো দেখা যাক কি করে কার্তিক। আমি লুজবল পাবি, হ্যাঁ বলছি মেরে দেবে। যাই হোক, আমাদের কার্তিক খুব ভালো খেলেছে। কুসুমকে কিন্তু 4টে বলের মধ্যে 2টো 4 মেরেছে। টোটাল আমাদের 4টে 4 হয়েছে। জিততে গেলে কিন্তু 2টো লাগবে, ড্র করতে গেলে 1টা লাগবে। তো এবার আমাদের বিশ্বস্ত ব্যাটসম্যান আমাদের গোপাল নামবে। দেখা যাক গোপাল ম্যাচটা জিততে পারে নাকি। 1 ওভার 2 বল বাকি আছে, মানে 6টা 2টো 8টা বল বাকি আছে ভাই, 2টো 4 লাগবে। তো দেখা যাক কি হয়। ম্যাচ ড্র, খেলা ম্যাচ কিন্তু ড্র হয়ে গেছে আমাদের। গোপাল কিন্তু 4 মেরে দিয়েছে, কুসুমকে 1টা। তো এবার আর একটা 4 লাগবে জিততে। দেখা যাক গোপাল লাস্ট ওভারে ম্যাচটা জিততে পারে নাকি। যাই হোক, এখন লাস্ট উইকেটের খেলা। বুবাই কিন্তু আমাদের ভরসা। সেই বুবাই কিন্তু এর আগে অনেক ম্যাচ খেলা হয়েছে, আর অনেক ছেলে আসার জন্য বুবাই কিন্তু ব্যাট বল সেরকম ভাবে ঠিক মতো পায়নি। তো আজকে যাই হোক বুবাই চান্স পেয়েছে এবং ম্যাচ জিতোনার চান্স, ম্যাচ উইনিং, ম্যাচ হ্যাঁ নিজেকে প্রমাণ করার দিন, ম্যাচ উইনিং বাড়ি যাকে বলে। তো যাই হোক, জীবনকে বুবাই যদি 1টা 4 কোনো মতে মেরে দিতে পারে, ম্যাচ কিন্তু আমরা জিতে যাবো। ম্যাচ কিন্তু আগেই ড্র হয়ে আছে। তো সুপার ওভার হতেও পারে, আবার নাও হতে পারে, সেটা বুবাইয়ের উপরে কিন্তু ভরসা। তো ভাই 1টা 4 লাগবে, ম্যাচটা কিন্তু জিততে হবে। তো আজকে খেলাটা খুব সুন্দর হয়েছে, আমরা ম্যাচ জিতে গেছি। তো ম্যাচটা জিতার পক্ষে আমাদের কার্তিকেরও যেমন 4 মেরেছে কার্তিক, আর সেমনি বুবাইও লাস্টের দিকে 1টা 4 বাকি ছিল, বুবাই 1টা 4 মেরেছে। কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমি কার্তিককেই দেবো। তো যাই হোক, আজকের আমার খেলার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর খেলাটা যে লাস্ট পর্যন্ত নিয়ে গেছে ওদের টিম, ওদের যে বোলারগুলো ছিল সেই বোলারগুলো, সে তার জন্য ওদেরকেও অনেক ধন্যবাদ যে এই রানের মধ্যে ওরা লাস্ট পর্যন্ত খেলাটা নিয়ে গেছে। তো সত্যি আজকে কিছু ছেলে আসেনি, তাদের অনুপস্থিতি সত্যি মানে লাগছে। যেমন রাহুল পাত্র থেকে আরম্ভ করে অন্য ছেলে আছে, তারা অন্য জায়গায় খেলা আছে, সেই জন্য তারা সেই জায়গায় চলে গেছে। তো আজকে আসতে পারেনি। তো এই যা ছেলে এসছে এর মধ্যে আমরা খেলেছি এবং খুব সুন্দর খেলা হয়েছে। তো ম্যাচটা সুপার ওভার যেতে যেতে ঘুরে চলে এলো আমাদের কাছে। তো খেলা খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মধ্যে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।